মুসা পয়গম্বর দেখে একজন ব্যক্তির লাশ মরুভূমির প্রান্তরে পড়ে আছে। আশেপাশে মরুভূমি আর মরুভূমি, আশেপাশে আর কাউকে দেখা যায় না। মুসা পয়গম্বর জানার বাকি নাই, মালিক যে বান্দাকে খোঁজার জন্য আমাকে পাঠাইছে এটাই হবে সেই বান্দা। মুসা পয়গম্বর ওই বান্দার লাশ থানায় নিয়ে আসছে। আসার পরে কওমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও আমার জাতি, আল্লাহ তাআলা আমাকে জানাইছে তোমাদের মধ্যে হতে যারা এই ব্যক্তির জানাজার নামাজের ভিতরে শরীক হবে, অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পরে যত সুর আছে, বাটপার আছে, সমাজের ভিতরে সুদখোর আছে, ঘুষখোর আছে, সমস্ত মানুষগুলো ব্যক্তির জানাজার নামাজের ভিতরে শরীক হয়। কারণ সকলে মনে মনে ভাবে যদি একজন ব্যক্তির জানাজা নামাজ পড়ার কারণে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ হয়ে যায়, তাহলে আমাদের মতো সৌভাগ্যবান কে হতে পারে। মুসা পয়গম্বর এই ঘোষণা দেওয়ার পরে শত শত মানুষ এই ব্যক্তির জানাজার নামাজের ভিতরে শরীক হয়। নামাজ যখন শেষ হয়ে যায়, সমস্ত মানুষের এক বাক্যে বললেন, মুসা রে, এমন একজন আল্লাহর ওলির জানাজার নামাজ আমরা আদায় করলাম, যার জানাজার নামাজ আদায় করার কারণে রব্বে কারীম আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিয়েছেন। ও মুসা, আপনি কি একবার রবের কাছে অনুমতি নিয়ে আসতে পারবেন? এমন একজন ওলির চেহারাকে আমরা দেখতে পারি। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানা দিলে, মালিক রে, এমন একজন ওলির জানাজার নামাজ আমরা পড়েছি, যার জানাজার নামাজ পড়ার কারণে আমাদের গুনাহ খাতাগুলি maaf করে দিয়েছো। আমার কওমের মানুষেরা জানাইছে এই ব্যক্তির চেহারাটা একবার দেখতে চাই, তুমি অনুমতি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, ঠিক আছে, যাও, আমি আমার বান্দার চেহারা দেখার জন্য অনুমতি দিয়ে দিলাম। সমস্ত মানুষেরা ফিরিয়াদ ধরে ধরে আল্লাহর ওলির চেহারা যখন দেখি একে অপরের সাথে কানাঘুষা আরম্ভ করে দিছি। হাই হাই, যে মানুষটা এত বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছে, এই মানুষটা হয়ে সমাজের ভিতরে সবচাইতে বেশি নিকৃষ্ট। তার গুনাহের কারণে, অত্যাচারের কারণে, জুলুমের কারণে আমাদের সমস্ত মানুষেরা, সমাজের মানুষেরা তাকে আমরা জুতার মালা পরিধান করে গ্রাম থেকে বের করে দিলাম। তাহলে এই মানুষটা কি করে আবার আল্লাহর ওলি হয়ে গেছে? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর আরজ করলেন, মালিক হে, এটা কি করে সম্ভব? এমন একজন গুনাহগার ব্যক্তি কি করে তোমার ওলি হয়ে গেছে? আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা রে, আমি যা জানি তুমি তা কোনোভাবেই জানো না। যখন সমাজের সমস্ত মানুষগুলো আমার এই বান্দার গুনাহের কারণে জুতার মালা পরিধান করে গ্রাম থেকে বের করে দিছি, আমার বান্দা গ্রাম থেকে যাওয়ার পর শুধু কিছু ছাগলের পাল নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেছে। প্রতিদিন ছাগলের পাল গুলা সে চড়ায়, বিকাল যখন হয়ে যায় কিছু দুধ দহন করে করে দুধ থেকে আমার বান্দা খায়। তখন নামাজ পড়ে পড়ে আমার বান্দা আমার কাছে দোয়া করে আর বলি, মালিক আল্লাহ, তামাম পৃথিবীর মানুষ হইল স্বার্থপর, সামান্য গুনাহ করার কারণে সমস্ত মানুষের আমাকে গ্রাম থেকে বের করে দিছে। ও মালিক আল্লাহ,
আমি জানি সমস্ত মানুষের আমাকে বের করে দিতে পারে, কিন্তু আপনি আমাকে কোনদিন আপনার রহমত থেকে বঞ্চিত করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটা দিন যাইতেছে, রাত যাইতেছে, দিন পেরিয়ে সপ্তাহ পেরিয়ে মাস, হঠাৎ করে মরুভূমির প্রান্তরে ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে পড়েছে। এমন ভাবে অসুস্থ হয়ে গেছে, তাকে সাহায্য করার মতো কেউ নাই। ওই বান্দাটা মরুভূমির প্রান্তরে ডানে তাকায়া দেখে কেউ নাই, বামে তাকায়া দেখে তার সাহায্যকারী কেউ নাই, পিছনে তাকায়া দেখে সামনে তাকায়া দেখি তার সাহায্যকারী কেউ নাই। পরিশেষে মনে মনে ভাবে, হায় হায়, এই মুহূর্তে আমাকে আমার রব যদি সাহায্য না করে তামাম পৃথিবীর মধ্যে কোনো মানুষকে সাহায্য করে আমি পাবো না। ওই মুহূর্তে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত উঠায় বলেন, মালিক, তামাম পৃথিবীর মানুষগুলো আমাকে দূর দূর করে তাড়ায় দিছে। ডানে আমি তাকাইলাম, কাউকে আমি পাইলাম না, বামে আমি তাকাইলাম, কাউকে আমি পাইলাম না, পিছনে তাকায় দেখে আমাকে সাহায্যকারী দুনিয়ার মধ্যে কেউ নাই, সামনে তাকায় দেখে আমাকে সাহায্যকারী কেউ নাই। ও মালিক আল্লাহ, পরিশেষে তোমার দিকে আমি তাকাইলাম, কারণ আমার আর কোনো রাস্তা নাই। আজ আমি তোমার কাছে ক্ষমা চাই, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আল্লাহ, তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ওই বান্দাটা এত বড় গুনাহ করার পরে মহান মালিকের রহমত থেকে সে বঞ্চিত হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা রে, আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া মরুভূমির প্রান্তরে আমার প্রত্যেকদিন নামগুলা নিয়ে আমি রবের কাছে তওবা করেছি, আমি আল্লাহ তাআলা আমার বান্দার তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছি। মাফ করে দিয়া ক্ষান্ত হয় নাই। আমি আল্লাহ তাআলা আমার বান্দার নামখানা ওলিদের কাতারে আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার।